খরচ। উনি বললেন আমি এতটা দৃষ্টি শক্তি বেড়ে গেল, আমি মক্কা শরীফের ঘরে বসে আমি সারা পৃথিবীকে দেখতে পাচ্ছি, আমার মাঝখানে কোনো পর্দা নাই, পর্দা নাই। রাসূলের পাকের আম্মা জান রাসূলকে পেটে ধারণ করার কারণে, এই রেহেম মোবারকে ধারণ করার কারণে এত বড় নিয়ামত পেয়ে গেলেন। যারা অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা ধারণ করবে তাদের কলবের চক্ষু আমার আল্লাহ খুলে দেয় না, দেয় না? বড় করে বলেন দেয় কিনা? মা আমিনা বলেন আমি দেখতে লাগলাম আমি দেখতে পেলাম আমি আমিনা যে আল্লাহ তাআলা আমার রাসূলের শুভাগমনের সময় 3 জায়গায় পতাকা লাগিয়ে দিয়েছেন। কয় জায়গায়? তাহলে মা আমিনা বলে তোরা ঈদ মিলাদুন নবীর সময় পতাকা নিয়ে ঘুরবি কি? জোরে কর। শুনেন তো, এতে উর্দুতে বলা হয় ঝান্ডা, ঝান্ডার নিচে থাকে ডান্ডা। এটা কি বলে? ঝান্ডা, ঝান্ডার নিচে কি ডান্ডা? বলুন তো। আমি নজর দিয়া দেখলাম এক নম্বরে পূর্ব প্রান্তের যেখানে শেষ ওই জায়গাটাতে আমার আল্লাহ একটা পতাকা উড়াইয়া দিছে। মা আমিনা বলছে রাসূল এসেছে, পতাকা উঠতেছে। পতাকা উড়াইল কি? দেখে কে? আল্লাহ দেখে। মা আমিনা কে? মা আমিনা দেখতেছে যে পতাকা উঠতেছে পথ করে পতাকা। 2 নম্বর বললেন ওয়ালামান বিল মাগরিবে, আরেকটি পতাকা পশ্চিম প্রান্তের যেখানে সীমানা ওই জায়গার মধ্যে পতাকা একটা উঠতেছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আরেকটি ওয়ালামান আলা যাহরিল কাবা, আরেকটি মজার কথা মা আমিনা বলে বন্ধু চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমিনা বলেন আমি দেখতে লাগলাম আরেকটি পতাকা আমার রাসূলের শুভাগমনে আল্লাহর ঘরখানায় কাবা পতাকা বহন করতেছে আমার রাসূলের শুভাগমনে। যেই কাবার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি ওই কাবা আমার রাসূলের মিলাদুন নবীর সময় পতাকা বহন করে কাঁধে লইয়া আমার রাসূলের শুভাগমনে আল্লাহর ঘরখানায় কাবা পতাকা কাঁধে লইয়া দাঁড়িয়ে আছে। রাসূল এসেছে, বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ শুনতে কষ্ট হয়? কিতাবের নাম নোয়ারে মুহাম্মাদিয়া সিরাত হাদিয়ার মধ্যে রয়েছে। বাবা আমার রাখবেন, কাবা শরীফের এই কথা বলছি, আর একটু সামনে যাই, কষ্ট হয় না? রাসূলের শুভাগমনে আমরা কাঁধে পতাকা বহন করি। আল্লাহর হাবিবের মা হযরতে মা আমিনা বলেন আমিও দেখলাম আল্লাহর ঘরখানায় কাবা পতাকা বহন করে। একটু আগে মরিচ বাতির দলিল দিলাম তারকা থেকে, এবার দিলাম ঈদে মিলাদুন নবীর সময় পতাকা উড়াইতে হবে। জোরে কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পতাকা উড়াবে, জুলুসের কথা বলতেছে না? আমি আস্তে আস্তে এমন কিছু বলবো তোমরা আরো এই যে আলা হযরত আজিম বরকতের কথা মাঝে মাঝে বলতে হয়। কথাটা কি সুন্দর। মেলা সসমত করি দে দিলে কি ভালো লাগে? চোখটাকে পাওয়া ঠিক আছে, এই হুদা দিলে ভালো, ক্যামেরা ভালো দেয়, বেশি ভালো না। ও বন্ধুরা আমার ঘুমের মনোযোগ মিষ্টি মিষ্টি দিয়া দিব, ভাবছিলাম অন্য কিছু দিব কিন্তু দিব না। মিষ্টি দিয়ে দিব, হেদায়েত থাকলে নিবা, নাইলে ভাগবা। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, আমি দিব আমার রাসূলের শুভাগমনে ওই পতাকা যদি খানায় কাবা বহন করতে পারে, আমরা পারি না? যারা তরুক আলা হযরত আজিমুল বরকত বলেন মিলাদুন নবী করতা रहूंगा
করে নাই, করলে বলে থার্ড ডিভিশন। তো আমি যদি ফার্স্ট ক্লাস সার্টিফিকেট আমার থাকে, তুমি যদি মিথ্যা কথা কেন কইয়া দাও, আমার আল্লাহর ফতোয়া হইল লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহকে আমি খোদার কাযযাব যারা, মিথ্যুক যারা, এদের উপর আমি আল্লাহ লানত। আমি ফার্স্ট ক্লাস পাস করছি, তুই মিথ্যা কথা কইয়া আমার ডুবে খেলবি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইজ্জত আমি আল্লাহর জন্য, আল্লাহু আকবার। ইজ্জত আমার রাসূলের জন্য, ইজ্জত আমার মুমিন বান্দাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যতদিন যতভাবে চেষ্টা করো না কেন, আল্লাহ যার ইজ্জত দিয়েছে তারে কেউ কমাইতে পারবে না, নামাইতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? কাবা শরীফের মিলাদ, তার মিলাদ কাবা শরীফ কেমনে মিলাদ করে শোনো। জিনকি সিজদে কো মেহরাবে কাবা ঝুকি। এই ইয়াসিন সাহেব, আফফান সাহেবের পান্ডব দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা শাসন করতে হয়, কেন আদর করতে হবে, আদরে পড়বেন। হযরত জাহিল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যারা সুন্নি তারা বেশি দরুদ শরীফ পড়ে। আরো জোরে বল না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি। जिनके सजदे को मेहराबे काबा झुकी, उन लोगों की लताफत पे लाखों सलाम। बोले सुभानअल्लाह। काबा शरीफ रसूलेर प्रेमे झुके गेছে, রসুলের পাকের শোভা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের হাদিসের মধ্যে রয়েছে কাবা শরীফ কেমনে মিলাদুন নবী করার একটু কইতাম নি। সবাই বলো হ্যাঁ, আবার কিন্তু নাই। কারা কারা চলে যাবেন হাত তোলেন। সারা রাত চলবে। দিয়া কি কইতেছিল? করতেছিলেন কি শরীফ? আরো জোরে, আরো জোরে। হঠাৎ করে কাবা শরীফ তাওয়াফ করতে করতে সাহাবায়ে কেরাম বলেন, আমার নবী গো, ছোট্ট বাচ্চা মা হারিয়ে যেমন কান্দে, এমন কান্নার আওয়াজ কানে ভেসে আসতেছে। এই জোরে বলবেন, আরো জোরে। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা কান্দে, বাচ্চা কান্দে, বাচ্চার মতো সুর আওয়াজ। দেখো সাহাবায়ে কেরামকে আমার রাসূল দেখতে বললেন, কেন আমার রাসূলকে জানেন না? জানেন কি না? জানাইছে কি? তোমার সমস্যা কি? বলো আমার সমস্যা হইল আমি তো বেঈমানের জন্য আমার সমস্যা। ঠিক কিনা? বেঈমান বলে আমার সমস্যা, ইমানদার হইলে সমস্যা নাই, বেঈমান হইলে সমস্যা। এজন্য আমার ভিতরে যায় আল্লাহ কহরি। কি করে কেন যায়? কেন পান খাওয়া কোন হারাম খাইতে, তামাক খাবেন না, চুন না খাওয়া, শুধু পান খাবেন। কি খাবেন? সুপারি খাবেন না। বন্ধুরা, আমার রাসূল জানে, জানাই লোকে আর জলে জলে মনে
উনি বড় হুজুর হয়ে গেছে, জুব্বা ছাড়া টুপি ছাড়া খানায় কাবা কেমন করে উত্তর দেয় এবার একটু শোনো। ঘুরে ঘুরে আমার রাসূলের হিকমত, ঘুরে 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 দূরে গেলে আওয়াজ পায় না, কাছে গেলে আওয়াজ পায়। বলে ইয়া রাসূলুল্লাহ, সামায় কাবা, কাবা শরীফের ওয়াল থেকে কান্নার আওয়াজ আসতেছে। আরে জোরে কোন আল্লাহু আকবার। ওয়াল মানে কি? দেয়াল বলুন তো। তো আমার রাসূল বলেন আরেকটু ভালো করে খবর নাও, আরেকটু। সাহাবায়ে কেরাম খবর নিয়ে দেখলেন তিনটা ওয়াল কান্দে আর একটা ওয়াল হাসে। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে। বুঝে গেছি। তিনটা ওয়াল কি করেন? তিনটা ওয়াল কান্দে আর একটা হাসে। চারটা ওয়াল, চারটা দেয়াল খানে কাবার মধ্যে আছে। এই যে রবিউল মক্কা শরীফ থাকে, আল্লাহ আমি গুনাহগারে 4 বার নিছি। আমিও দেখছি, শোনা ওই যে আমার বন্ধু নুরুল ইসলাম, আমি 7 সালে প্রথমবার হজে যাইয়া উনি যেখানে ব্যবসা করতেন এটা জান্নাতুল মুআল্লার সাথে মা খাদিজাতুল কুবরা যেই জায়গায় আরাম করতেন ওই জায়গায় উনি ব্যবসা করতেন। আমার দাওয়াত দিছে, আমি যাইয়া মোটামুটি বড় একটা দুর্বার গোষ্ঠ দিয়া খেয়ে এসেছিলাম, মনে আছে। যদি বলি খাওয়াইছি ওরা তো বললেন এই আর ঘুরে আছে এই পাশে। বন্ধুরা বড় ভালো লাগে যখন যাই আল্লাহর ঘরে, নবীর রওজা পাকে, সব জায়গায় চারিদিকে বন্ধু আর বন্ধু ভরা। যেখানে যাই আমার মক্কা শরীফ, মদিনাতুল মুনাওয়ারায় সব জায়গায় এখন আমার ওয়াজের দাওয়াত আসে। বড় বড় অডিটোরিয়াম ভাড়া করে ওয়াজ করতে হয়। হজ করার সময় যাইয়া দেখি আমার ওয়াজ করা লাগে। তোমার মাকে আমার নিলালা আমার রাসূল সোনার মদিনায় ওয়াজ করার জায়গা করে দেয়। সেটা সে বড় জায়গায় ওয়াজ করার তো আমার আর স্বাদ নাই। সোনার মদিনায় ওয়াজ করার নসিব হয়েছে। আরাফাতের ময়দানে ওয়াজ করেছি, মিনার ময়দানে ওয়াজ করেছি, রাসূলের রওজা পাকের সামনে ওয়াজ করার সুযোগ হয়েছে। এত টেনশন লয় না, ওয়াজ জীবনে বহুত করেছি। আমি চাই আমার রাসূলের প্রেম প্রচারের জন্য ধরে কণ্ঠে কেনা। আল্লাহর হাবিব বলেন ভালো করে খেয়াল করো, খানায় কাবার ওয়াল তিনটা কান্দে একটা হাসে, একটা হাসে। সাহাবায়ে কেরাম বলে আমরা তো কিছুই বুঝলাম না, জীবনে দেখিনি পাথরে আবার কান্দে। কথা কাঁদছে, পাথরে কান্দে না হাসে? জবান আছে? কতক্ষণ জবান আছে? উস্তুরে হান্নানা একটা শুকনা কাঠের খুঁটি, তার তো কোনো জবান ছিল না, ছিল না। কথা বলেন ঠিক না? রাসূলের প্রেম প্রবেশ করলে গো উস্তুরে হান্নানার মতো শুকনা কাঠের খুঁটি বাচ্চার মতো কান্দে। জোরে কোন ঠিক না? ওই রকম রাসূলের প্রেম যার মধ্যে প্রবেশ করবে গো, ওই ব্যক্তি যে ব্যক্তি হোক না কেন, আর পাথর হোক না কেন, পাথর হইলে জবান খুলতে দেরি হয় না। যেখানে রাসূল প্রবেশ করে ওই জায়গায় জবান প্রবেশ করতে দেরি হয় না, ঠিক না? খানা কাবা তিন শোনেন না? আর এখন ইয়া রাসূলুল্লাহ কিছু তো বুঝলাম না, কুছ নেই সমঝা, কিছুই বুঝলাম না নবী গো। আমার মায়ের নবী বলেন তাহলে কথা শোনো, আজকে যে কাবা শরীফ কিবলা দেখেছ এটার কারণ হইল এই কাবা আমি রাসূলের প্রেম করার কারণে, আমার মিলাদুন নবী ভালোবাসার কারণে, আমাকে সম্মান দেওয়ার কারণে এই কাবাকে আমি আল্লাহর পক্ষ থেকে সাইয়া সাইয়া কাবার কিবলা বানাইছি। কাবা কিবলা ছিল না, কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ঠিক কি না? এটা বাচ্চারা না ফিরে বড় মজা লাগতেছে। কাবা শরীফ কিবলা ছিল না, রাসূল সোনার মদিনা মসজিদে দুল কিবলা তাই আছে বাবা। ওখানে নামাজ পড়তে হয়, হাজিরা যায় নামাজ পড়ি। ওই জায়গায় দুইটা কিবলা, দুদিকে ফিরে মাসকালাম দেখা এখন সুন্দর করে এখানে আছে। ওই কাবা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আমার রাসূল নামাজ পড়তে পড়তে মনে মনে চিন্তা করলেন, 2 রাকাত হয়েছে মাত্র। মনে মনে চিন্তা করলেন, চিন্তাটা হইল এদিকে ফিরে না, একটু বাড়ির দিক ফিরে যেখানে শিব
করেছিলাম ওদিকে ফিরে গেলে ভালো হইতো। আমার আল্লাহ বলে আর দেরি করা যাবে না ও আমার হাবিব, আমি তো আপনারে ভালোবাসি। অন্তরে অন্তরে অন্তর মোবারকে জেগেছে, আর দেরি করা যাবে না, বাকি 2 রাকাত শেষ করা যাবে না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এই মুহূর্তে আপনি খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়ে আপনি কিবলা বানাইয়া উদ্বোধন করে আরো বলুন সুবহানাল্লাহ। এই কাবা আমার রাসূলের শুভাগমনে আনন্দ করার কারণে, আমার রাসূলের শুভাগমনে পতাকা বহন করার কারণে, আমার রাসূলের শুভাগমনে বাঁকা ঝুঁকিয়ে রাসূলকে সম্মান করার কারণে আমার রাসূল কাবার কিবলা বানাইলো। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবায়ে কেরামেরা শোনো, আমি কি করলাম? আমি রহমতের নবী আমার দাদা আমাকে বলেছেন খানায় কাবাকে আমি দেখেছি। আব্দুল মুত্তালিব বলেন, আমি দেখেছি তুমি যখন দুনিয়াতে এসেছো ওই সময় আমি দেখেছি ওই কাবা তোমার কদমের মধ্যে সিজদায় পড়ে গেছে। আরো বলে আল্লাহু আকবার। খানায় কাবা রাসূলের তাজিমে সিজদা করে, আর তুমি কে হইলা? তোমার দরকার নাই, কাবার দিকে তাকাইয়া দেখো মিলাদুন নবী আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, মুফতি মাওলানা নাজমুস সাআদাত ফাইজি। আমার নাম একসাথে কোনদিন বলবো, আমার নাম বলবো দুবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, কি দাম আছে বলেন ইয়া রাসূলুল্লাহ। কি করবো? কষ্টময় শুনবে আপনার প্রেম না সারা রাত শুনে আমি 30 বলছি নাই। ছোট মানুষেরা করেছে এই রাশিদুল বহু কাটাকাটি করছে, আজকে তারা অভাবে দাঁড়িয়ে ওদের লজ্জা দিচ্ছে না। আমি আমার রাসূলের মিলাদুন নবী যেতে বছর হয়েছে, আগামী বছর তাবারুক হইতে পারি। কথা বলেন ঠিক না? তোমরা আমারে কেন কইলা না? এ রাশিদুল, আমারে কেন কইলা না? একটু মুড়িয়া সারা সুদিও তো দেওয়া যাইতো, একটু জিলাপি দিলেও হইতো। জিলাপি দেওয়া উচিত ছিল, কারণ জিলাপির মতো সবার দুনিয়ায় কিছু নাই। আব্দুল মুত্তালিব পৌঁছে দেই কথা, সালাম। রাসূলের প্রেম যদি করতে চাও, ইমাম আহমদ রেজার সাথে হাত লাগাও, ইমাম আলা হযরতের সাথে সম্পর্ক করো। আলা হযরতকে নিয়ে খেলা করো না। আলা হযরতের ব্যাপারে তুমি কিছু জানো না। আলা হযরতকে বেয়াদবি করে বলে রেজা খানি। আমার বড় কষ্ট লাগে যারা রেজা খানি বলে ডাকে, তাদের পীর, তাদের বড় হুজুর মাওলানা রুহুল আমিন সাহেব, উনিও আলা হযরতকে অদ্বিতীয় খাঁটি যুগ শ্রেষ্ঠ সুন্নি আলেম বলে গেছেন। কথা বলেন ঠিক না? পাকিস্তানে চলে, বাংলাদেশে চলে, ইন্ডিয়ায় চলে। আলা হযরতের কিতাব পৃথিবীর বহু জায়গায়, এমনকি 80টা ইউনিভার্সিটিতে আলা হযরতের নামে ডক্টরেট হয়েছে। তুমি সোতা বেনাদোলার মাঠে বৈশা আলা হযরত নিয়ে কটূক্তি করো, আর ঢাকা ইউনিভার্সিটিতে আলা হযরতের এই নামের উপর পিএইচডি ডক্টরেট হয়। তুমি কত জ্ঞানী! মাননীয় হারামখোর, কি বলবা? আমার ওস্তাদ বলতেন তো, এইদিকে একটু আসছি, ওস্তাদে আরেকটা বলতেন হারামখোর টাকাবাজ। তুমি তোমার বয়স বেশি না হলে বলবা না, এটা আমার মানা।
একদিন খুব সমান ভারতে আল্লাহ কথা বলেছিলেন, যদি কেউ আমার আল্লাহর বান্দা না বলে, না বলুক আমার আল্লাহ দেখবেন, কিন্তু যদি কেউ বলে আমি রসুলের প্রেমিক না, তারে আমি ছাড়ব না। কি দিয়ে ধরবেন? তো বলছিলেন, তুমি জানো আমার দাদার নাম কি, আমার নানার নাম কি? কিতাব আর এলেন, দাদার নানার নাম, একজনের নাম কিতাব, আরেকজনের নাম কি এলেন। খালি এলেন, এলেনের ঘরে আল্লাহ রহমতুল্লাহ আলাইহির কথা আমি একটু পরে একটু কিছু বলবো। এখন আমার রাসূলের দাদা বলেছিলেন, আমি দেখেছি কাবা শরীফ, ও আমার হাবিব ও রাসূল, কাবা শরীফ তো আপনার কদমের মধ্যে সিজদা করে গেছে। তুমি একটু কাবাকে আদর করে দিও দাদু। ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। দাদাই ডাকে ইয়া রাসূলুল্লাহ, মায়ে ডাকে ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা ডাকে ইয়া রাসূলুল্লাহ, ধরে সন্তানেরা সাহাবীরা ডাকে ইয়া রাসূলুল্লাহ। এত মজার ডাক ইয়া রাসূলুল্লাহ, এই মজার ডাক এমন ডাক দুনিয়াতে আর নাই, জোরে কোন ঠিক না? আমাদের কাছে ইয়া রাসূলুল্লাহ একবার বললে যে শান্তিটা লাগে, এইরকম শান্তিকে দ্বিতীয়বার বললে আরেকটা নতুন স্বাদে শান্তি লাগে, ঠিক কিনা? কোন নতুন স্বাদ লাগে। ইয়া রাসূলুল্লাহ বলে শান্তি আর শান্তির বাতাস, বলেন ঠিক কিনা? আর ওই তিতা লাগে করলার মতো এরকম আছে, কারণ রাসূল ভালোবাসে, বলেন না ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক কাজ করেছিলাম, তোমরা খেয়াল করো নাই সাহাবায়ে কেরামেরা, আমি যখন তাওয়াফ করতেছিলাম ফাঁকি দিয়া হঠাৎ করে আমি একটা ওয়ালের মধ্যে একটা চুম্বন দিয়েছিলাম। বুঝা গেল আমার রাসূলের মিলাদুন নবী করলে আমার রাসূল আদর করে চুমা দেয়, ঠিক কিনা? কাবা শরীফের এক ওয়ালে আমার রাসূল চুমা দিয়ে বলে, আমি যখন তাওয়াফ শুরু করে দিলাম বাকি ওয়ালেরা তারা হরতাল শুরু করে দিয়েছে। নবী গো, যেই ওয়ালে চুমা দিয়েছেন ওই ওয়াল বলে, তোদের সে আমি বালা, তোদের সে আমি বালা মানে ভালো, ভালো মানে কি? তোদের চেয়ে আমি ভালো। তোরা তিনজনের রাসূলের মুখে লাভ মোবারক ঠোঁট মোবারক লাগাইয়া তোদের চুমা দেই নাই, আমার দিয়া দর করে দিয়েছি। তারা তিনজন কান্না শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হয়ে গেল, কান্না থামবে না, রহমতের নবী যদি চুমা না দেয়। মায়ার নবী আদর করে তিনটা ওয়ালের মধ্যে চুমা দিয়ে দিলে, তিনটা বাকি তিনটা ওয়ালের মধ্যে চুমা দেওয়ার পরে বাকি তিন ওয়াল ঠান্ডা হয়ে গেল। আমি আপনাদেরকে বলছি, খানায় কাবা রাসূলের শুভাগমনে তাজিম করায়, পতাকা বহন করার জন্য, আমার রাসূলের মিলাদুন নবীকে সম্মান করার জন্য আমার রাসূল প্রতিটা ওয়ালের মধ্যে চুমা দিয়ে আদর করে দিয়ে এই কাবাকে কিবলা বানায়া সম্মানিত করে দিয়েছে।
আল্লাহ হাবিব হাবিব করে ডাকে, আর হাবিব কামলেওয়ালা উম্মত উম্মত করে ডাকতেছে। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার কি বলবো আপনাদেরকে, একটু মনে রাখবেন, কারখানায় কাবা ঈদে মিলাদুন নবী পালন করে পুরস্কার পাইল, আমরা পুরস্কার পাইতে চাই কিনা? আরো জোরে। এবার শোনেন হানাফি মাযহাবের ব্যারিস্টার কি ফতোয়া দিয়েছেন। আল্লামা ইমাম আত-তাহাবী কি ফতোয়া দিয়েছেন। ইন্না আফদালাল্লাহি সুবহানাল্লাহ, পৃথিবীর মধ্যে উনি শাফি মাযহাব থেকে জানিয়ে নিয়েছেন। উনি বলেছেন শাফি মাযহাব তার রাসূলের প্রেমিক। সুবহানাল্লাহ। কোন মাযহাব কয়টা? আর জোরে কি কি? ইদানি আবার বেরিয়েছে মাযহাবী আছে না নাই? এমনি করে নামাজ পড়তে যায়, এমনি যদি হাত বাঁধে যায়, এরকম করে সরব এরকম ঠ্যাং ফাঁক করে দাঁড়ায়, বলে কি আবার একজনের গায়ের সাথে লাগাইয়া দেয়, আমি এক মসজিদ নামাজ পড়তে গেছি বিপদে পড়ে, এখন কিছু নামাজ পড়তে গিয়ে আমার পায়ের কাছে থেকে পা লাগাইয়া দেয়, আর আমি শুধু সরব, ও যত দেয় আমি সরব। আমাদের নামাজ পড়ে সালাম ফিরে বলতেছে কি আপনি সহি হাদিসের কথা জানেন না? আমাদের তখন পাঞ্জাবি করা, তা আমি আবার পাঞ্জাবি আছে না, এটা করে গেছি এক জায়গায় নামাজের আজান দিছে, এমন একটা টাইমে এখন তো একটু কেমন সামাজিকভাবে একটা ঘরে নামাজ তো আমি পড়বো, কিন্তু ওই জায়গাটা একটু আমার ওস্তাদকে সমাজ রক্ষা করবো, সমাজ রক্ষা করতে গেছি। যাওয়ার পর এখানে আমার ঠ্যাঙের গায়ে পা লাগিয়ে দেয়, ঠ্যাঙের গায়ে যাওয়ার পর আমি নামাজের মধ্যে শুরু হইল কি এখন আমার ঠ্যাঙে পা লাগাইতে আমি নামাজ পড়লে আমার ধমক দিয়ে দেয়, ফাঁকা রাখা যাবে না শয়তান। তখন আমি কইলাম তুমি যে এত বড় ফাঁকা করছো ওর মধ্যে কি সাধারণ মনে অন্য কেউ রাস্তে বের হয়ে গিয়েছে। আমি কইলাম পাশে একটু ফাঁক রাখলে যে একটু সমস্যা, ওর ভিতরে শয়তান ঢুকে যায়, তুমি যে জায়গায় দাঁড়াইছো ওই জায়গায় মাছ করে এই লোকের সাথে আর ভরা যাবে না। আল্লামা শাফি একদিন গরু বিক্রি করতে গেছিলেন শ্যামনগরের হাটে, গরুর হাটে গরু বিক্রি করতে সমাজ রক্ষা করতে যায়, একটু নামাজ পড়তে গেছে মসজিদে। এখন এই কাটতে ভালো ঠিক মতো ওয়াশ করতে গেছি, কত জায়গায় যাইতাম, ওয়াশ করতে বসে পাঞ্জাবি বসছে, হাতে হারিকেন আর টুপি বসছে, এরপরে আমার ওয়াশ শেষ হওয়ার পরে টুপি পাঞ্জাবি সব খোলা হয়ে গেছে, সব তাদের টুপি থলির ভিতরে ওয়াশ শেষ, তার আগে জামা কাপড় খোলা জামা করে কোনো একটা গেঞ্জি থাকতো, একটা সাদা রোমা ব্যস্ততা আছে, ভদ্রতা দেখাইছে, ব্যস্ততা আছে ব্যস্ততা আছে ব্যস্ততা আছে, আমি একটু যাই। এখন তারা বাইন বাইন গোনা মাফ হইব, বহুত ফায়দা হইব। তখন এই কথা শুনে বলতেছে গোনা তুমি মাফ করা যা তোর গোনা আছে আর গোনা নাই। দেখছেন ও বলতেছিলাম হানাফি মাযহাবের ব্যারিস্টার তিনি লিখতেছেন রাত সমূহের মধ্যে উত্তম হইল লাইলাতুল মাউলিদিহি শরীফ। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এর মধ্যে এক নাম্বার দামি রজনী হলো যেই রাতে আমার রাসূল দুনিয়ায় শুভাগমন করেছে। দ্বিতীয় নাম্বার রাত হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর কথা কম। লাইলাতুল কদরের দাম অনেক বেশি, হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। ইমাম কুস্তালানী ব্যাখ্যা দিয়েছেন
তিনটা। কয়টা? এক নম্বর ব্যাখ্যা হলো যে লাইলাতুল কদর হলো, কোথায় যেন বলছিলাম, লাইলাতুল কদর হলো হাদিয়া, আমার রাসূল হাদিয়া পাওয়ার মালিক, মানে উনি প্রধান অতিথি, ওনারে আমি ফুল দিলাম, ফুলের মালা, উনি প্রধান অতিথি হওয়ার কারণে ফুলের মালা, ফুলের মালার দাম বেশি না প্রধান অতিথির দাম বেশি? প্রধান অতিথি হলো আমার রাসূল, ফুলের মালা হচ্ছে লাইলাতুল কদর। এবার কদরের একটা জিনিস আছে, তানাজ্জালুল মালাঈকা, ইমাম কসতালানি ব্যাখ্যা, আমার না, আমার বাপের না। ইমাম কসতালানি বলেন লাইলাতুল কদরের আরেকটি সম্মান আছে, যে সম্মান তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহ, ফেরেশতা নাযিল হয়। উনি ব্যাখ্যা দিয়েছেন ফেরেশতা নাযিল হয় বলে উত্তম বলেছ, ঠিক আছে, তবে আমার রাসূলের শুভকামনা রাতে ওদিন ফেরেশতা না আমার রাসূল রাহমাতুল লিল আলামিন নাযিল হয়েছে। তিন নম্বর হলো লাইলাতুল কদর কোন উম্মতের কোন উম্মতে মুহাম্মদী চালানো কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই, শুধু লাইলাতুল কদর আমাদেরকে দেওয়া হয়েছে। আমাদেরকে লাইলাতুল কদর শুধু উম্মতে মুহাম্মদীকে দেওয়া হয়েছে। আর বন্ধুরা আমার, রহমতের নবীকে কুল কায়নাতের জন্য দেওয়া হয়েছে। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এক নম্বর হলো লাইলাতুল মওলিদ শরীফ, দুই নম্বর হলো লাইলাতুল কদর, তিন নম্বর হলো লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, চতুর্থ নম্বর লাইলাতুল আরাফাত, পঞ্চম নম্বর লাইলাতুল জুমআ, ষষ্ঠ নম্বর লাইলাতুল ইসমিন শাবান, সপ্তম নম্বর হলো লাইলাতুল ঈদ। এই ছোট ছোট দুইটা ঈদ আছে বছরে, আছে না? না, ছোট ছোট দুইটা ঈদ আছে। এই তিনটা আপনারা দিয়ে গেলাম, এই তিনটা এরা আমার সাথে যখন আপনি যদি থাকেন ভাই, আমার বুঝতে হবে, তারপরে একটু আপনাদের দিলাম। মনে রাখবেন বাবারা আমার, এখন আমার রাসূলের শুভগমনে কাবা শরীফের কথা বললাম, কাবা এত দামি হয়ে গেল, আমার রাসূল চুমাও দিয়ে দিলেন। এখন রাসূলের আদর চাই না চাই না? আরে মহব্বতে বলেন চাই না চাই না? রাসূলের ভাষা দিয়ে প্রেমটা করেন, আমার সাথে করবেন একটু। নবী মোর পরশমণি, সবাই নবী মোর পরশমণি, নবী মোর সোনার খড়ি, নবী না যাবে যে জন সেই তো বোঝা হবে, নবী মোর নূরে খোদা তারপরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা তারপরে সকল পয়দা, আদমের কলবেতে তারি নূরের রোশনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খড়ি, নবী নাম জপে যে জন সেই তো বোঝা হবে। মাত্র 1.5 ঘন্টা একটু ছোট্ট করে হালকা রাসূলের শানে ওয়াজ করলাম, দলিলের দিকে যাই, তারা বেশি হয়ে যাবে। গতকাল থেকে সার্চ করে দেখেছেন, এই জন্য আমি দলিলে যাই। 1 নাম্বার আমার প্রশ্ন দিয়ে দিয়েছে, এখানে জুলুস করা যাবে কিনা? জুলুস করা যাবে, তুমি করবা কিনা এই কও। তুমি জুলুস করো আর না করো, আমার রাসূলের কিছু আসে যায় না, কথা বলেন ঠিক কিনা? তুমি হইলা দিয়া কুয়ার ব্যাং, হ্যাঁ, আরো কিছুদিন পরে তুমিও জুলুসে যাইবা, তুমি তো খাইবা, ঘোলা করে খাইবা, সহাল সহাল খাও, হ্যাঁ, সকাল সকাল দেরি করো না। তুমি যদি রাসূলের উম্মত দাবিদার হয়ে থাকো, এমন একটা টাইম আসতেছে, আল্লামা শাহপুরী রামনগরের মাঠে উত্তর দিয়েছিলেন, আমি বলেছিলাম হুজুর জুলুস করা বর্তমানে কি সেই হুকুমটা একটু বলবেন। উনি অনেক চিন্তা করে বললেন, বর্তমানে শরীয়তের উসুল অনুযায়ী জুলুস করা ওয়াজিব হয়ে গেছে। আর একটু ধরে বলুন আল্লাহু আকবার। এই কথা আমি নাজমুস সাহেব ফয়দি আকা শুনছি না, কেউ সাক্ষী আছে? আমি আছি। এই কিতাবটা উনি নিয়ে গেছিলেন, একটু পরে যে সাক্ষী বলেছে 3-4 জন সাক্ষী আছে, ও বাবা আপনারা সাক্ষী চাইছেন, তা না হলে এত বিপদ, সাক্ষীর বড় দরকার, কারণ ওই রকম যারা যাদের কপালে আর না হোক। এতদিন শিলা শিলা হলো, এক জানাজা লইয়া
সহিহ মুসলিম শরীফ আমার হাতে, সহিহ হাদিসের কিতাব দেখছেন নি? এই জলিল তুমি তো যাও জলিল হুজুর আসতেছি যাইবে না উল্টা পাল্টা খাইবে না। হে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি ধরো, আমার জন্য বারবার জ্বালায় না। আমি আগেও দেখাইছি, তুমি ধরো কিতাবটা, যে মুসলিম শরীফ স্ক্রিনশট করে নেবা, জুম করে নিয়ে নাও, এটা দেখাইয়া দিবা। যদি এর বিপক্ষে কিছু বলার থাকে, যদি কিছু বলার থাকে আমার সাথে দেখা করবো। আমার মাদ্রাসায় কিতাব আছে, মাদ্রাসায় দলিল আছে। এখন আমি বলবো জুলুস হলো আমার রাসূলের আনন্দের মিছিল, বলেন ঠিক না? মিছিল আগে পরে এসে এখানে পানি হয়ে গেছে যে আমার এত কথা কি তোর কখনো রাসূলের প্রেম ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুতি ওয়া তাফারাকাল গলমান ওয়াল খাদাম ফি তুরুকি ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সহিহ হাদিসে বলে ইয়া রাসূলুল্লাহ, আর তুমি বেঈমান বলতেছো ইয়া রাসূলুল্লাহ। কামাল কাছে কামাল খাওয়ার ঠিক হইলো। ওরা কার লোক? ওরা হলো রশিদ আহমদ গঙ্গোহীর লোক। কথা বলেন ঠিক কিনা? ও গঙ্গোহীর বাচ্চা শোন, তুমি যে ছাগলের 3 নম্বর বাচ্চা, ও আমার জানা আছে। আমি খুঁজতেছি এইরকম যদি কোনো মাল পাওয়া যায় না, আমি ফজর পর্যন্ত যাবো। আমি যাওয়ার পরে যদি একটা কথা বলে আপনারা জবাব দেবেন, আমার যেন আর আশা না লাগে। কথা বলেন ঠিক কিনা? রশিদ আহমদ গঙ্গোহী নাম শুনেছেন? উনি হলেন কাফের। আমি নাজমুস সাদাত ফয়েজী বলি নাই, উনি যাহা বলিয়াছেন তাহা শুনলে আপনারাও ফতোয়া দিয়া দিতে পারিবেন। ফতোয়া হলো ইয়া রাসূলুল্লাহ পুকার না। হুজুর আমরা তো উর্দু বুঝি না, তুমি তো বাংলা মৌলবি, আমি জানি। আমার সামনে এসে দুলাই পড়ো দেখি। আমি তো তুমি প্রস্তাব দিছো, আগে কইতে হবে ওটা কেমন কালকে থাকলি গিয়ে। এখন আসে প্রশ্ন হইল সওয়াল, ইয়া রাসূলুল্লাহ দূর সে ইয়া নজদীক সে কবর শরীফ সে পুকারনা জায়েজ হ্যায়? জায়েজ হ্যায়? প্রশ্ন বলতেছে রাসূলের কবর শরীফের নিকটে ইয়া রাসূলুল্লাহ বলা দূরে, ইয়া রাসূলুল্লাহ বলা জায়েজ, জায়েজ না। রশিদ আহমদ গঙ্গোহী এই কাফের, কিফের কিফের কাফের কি উত্তর দেন? जब अंबिया अलैहिस्सलातु वस्सलाम को इल्म गायब नहीं, হারাম হারাম বলছে কি রাসূলের তো ইলমে গায়ব নেই।
মুনাফিকি করতেছ, তুমি ডাইরেক্ট বলো যে আমি কথা বোঝেন নাই? সত্য কথা শোনেন। হ্যাঁ, আর রোজগার সঙ্গে একটা কি কিছু শুনুন নেই, আল্লাহ মিথ্যা কথা বলে আমার শোনেন, আমার রাসূল কি করলেন? লম্বা কথা ওয়াহাবিরা কি করে প্রশ্ন দাও, খুব প্রশ্ন দাও, খুব ঠিক আছে। হুজুর ওয়াহাবিরা বলে যে বাড়ি রবিবার ছেলে বাড়ির কাছে তো আমরা কি ইন্তেকাল করেছেন, আবার ওই দিনে তার শিখে গেছে শুধু সন্ধ্যা বিরাট পালন করে, তো তোরা অপাতন নবী পালন করিস না কেন? আমরা তো একটা করি, তোরা একটা করি না কেন? দলিল দিতে জবাব দিবেন, নাম দলিল আগে দিবেন। বানাইছে আল্লাহ বলে তোর মরণ আমার হাবিবের ইন্তেকাল একরকম না, আমার হাবিব ইন্তেকালের পরে হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, হাজির ও নাজির নবী, জোরে বলেন ঠিক কিনা? নবী হায়াতুন নবী, তোর মতো মরা না। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তোর মরণ আর আমার হাবিবের ইন্তেকাল একরকম না। আল্লাহ বলে দিয়েছেন আমার হাবিবের ইন্তেকাল আর তোর ইন্তেকাল একরকম না, আমার হাবিব ইন্তেকালের পরেও জিন্দা। আরো জোরে, ঠিক করে আরো জোরে, জোরে হলো হুজুর। কোরআন শরীফ থেকে বলেন, হাদিসে আছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই একটু শুনুন, আপনি তো মোটামুটি সোজা কথা বলেন, আপনি ভাই না ও তাছাড়া কি করবো, আমার তো মাথা গরম হয়, ঠান্ডা করে, কারণ আমার ভিতরে কি কষ্ট ওরা বুঝলো না, আমার নিয়ে শত্রুতা করে, কারণ জানে ও আইলে হাতে হাড়ি ভেঙে দিব। কথা কর ঠিক না? তোর বাপের ক্ষমতা আছে আমার জবান বন্ধ করার, আমার জবান বন্ধ করলে আল্লাহ করবে, তুই করবি না। আমার রাসূলের জন্য জবান চলবে, ধরে বলেন ঠিক না? قال النبي صلى الله تعالى عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم। سبحان الله، اي سبحان الله، حياتي خير لكم ومماتي خير لكم। ও হুজুর কোন জায়গায় পালাইয়াছো, একটু খবর নাও। হুজুর তুমি আইও না কেন? আমি তো ভাবছিলাম তোমার সাথে আমার দেখা হইবে, কিন্তু তোমার না পাইয়া রে হুজুর আমি ঠান্ডা হইয়া গিয়েছি। যদি তোমার সামনে পাইতাম, তোমার দলিল দিয়া চিবাইয়া খাইতাম। লাগে না জামালপুর তুলসীপুর, জামালপুর তুলসীপুর এক মাহফিল যায়, এরকম আরো কয়েকটা মাঠ হবে। এটি আমার ছাত্র আনিস করে ও আমার সাথে ছিল না, আর আমার ছিল, ও ছিল আমার সাথে। ঘটনা শোনা আমাদের থানার ক্যাবিনেট পুলিশ সবাই সাথে আমার বের করছে। তবু আমি কইছি ভাইয়া ফেলাইলো রসুলের সম্বন্ধ হবে। আমার আগে বক্তা ওয়াজ করছে কি আমার ক্যামেরা খেপাইছে শোনা, ও কইছে যে মাহফিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী বলা হবে ওই মাহফিলে নাকি দোয়া কবুল হবে। এবার আমি থাকি সত্য
ও আছে কিন্তু বাংলাদেশ জিন্দাবাদ। দেশের আইন শ্রদ্ধা জানাই বলে তোর কিছু করি না, তা না হলে তোর জুতা মারতে আমার সময় লাগে না। কষ্ট হয় মজা লাগে না? এই দুষ্কর কিছু বললে মনে হয় আমার ফ্রেশ ফ্রেশ লাগে। আর এদের দেখবেন কাজ সকালবেলা এসে কিছু খুঁজে পেতে না, তখন না পেয়ে বলো কি মুখ খারাপ করছে, ঠিক আছে? ওই সাইড মেয়ের বিষয়ের কাছে কোনো এক মিটিংয়ে করতে গল্প করছে, তো একজন লোক নাকি মানে খাইয়ে গেলে শুধু বদনাম করে বদনাম করে। তো একজন লোক তাদের দাওয়াত করছে খুব ভালো করে, খুব সুন্দর আয়োজন, মজার মজার খাবার। আজকেও কি বদনাম দেয় তাই দেখবো। খুব ভালো খাওয়াইছে, মনে রান্না করে খাইছেও খুব। খাওয়ার পরে জিজ্ঞেস করতেছে তুমি তো দেরি দোকানে বদনাম দাও, তো আজকে বলো তো দেখি কেমন হয়েছে? তখন চুপ করে থাকে, একজন পরে কিছু বলার নাই, তখন কয় কি এত ভালো ভালো না, এত ভালো ভালো না, এত ভালো মানে এরা আর কিছু খুঁজে পাবে না। আমি যা দিচ্ছি এই অ্যান্টিবায়োটিক ঔষধের বিরুদ্ধে কথা কওয়ার মতো আসমানের নিচে জমিনের উপর এখনো পয়দা হয় নাই। ধরে কোন দেখতে না মিয়া যদি বলে কত বয়সে আমার তো খালি কাপড় এই কাপড় আমি তো চোরে চুরি করলে সে কি হয়? সবাই বলেন আচ্ছা, চোর যে চোর, এই চোরের বিচার যদি কোর্টে দেন, ম্যাজিস্ট্রেট যদি রায় দেয়, ম্যাজিস্ট্রেটের দোষ না চোরের দোষ? হুজুর হাত থেকে গেল, হুজুর ওয়াজ এবার হাত থেকে গেল বলো, শয়তান যে আশ্রয় দেবে তার কি হবে সেটা বলো। শয়তানের আশ্রয় ভাঙতে যাবে, তা কোথায় আশ্রয় দিচ্ছে তার কি হবে? আলুর দাম বেশি। শোনেন কথাটা ভালো করে দেখি, ভরভর করে খেয়ে এত ডিস্টার্ব করে ভরভর করে লাড়িল তাই লাড়িল। শোনেন তাহলে বলছে তুলসী শুধু কথা বলছিলাম, চারদিক দিয়ে কেটা কইছে না সারে কি লাগে না। এখন ওই আমার গাড়িটা আগে গাড়ি সাদা একটা ছিল পাল্টা, ওই গাড়িটা যে মাদ্রাসার মধ্যে থাকতে দিছে, বসতে দিছে, খাইতে দিছে, ও ভরা ও হবে নাকি আমার সিল দেখে করে বলে মন কোথায় নিয়ে গেল আমাদের বাবা রে বড় মা টাকা নিয়ে এসে এসেছে, টাকা দিয়ে ভিতরে আমি যে দলিল দিচ্ছি একেবারে, তখন ওই এক প্রিন্সিপাল ছিল মুরব্বী কামিল মাদ্রাসা, উনি মাইকটা ছেড়ে ওনার দিকে বললেন হুজুর আমি তো কিতাব পড়লাম, আপনি মুরব্বী আলম বলেন তো ঠিক কিনা? উনি কে বিলকুল ঠিক ঠিক বলতে লাগলো। আমিও সুন্দরভাবে দলিল মানলাম, সুন্দরভাবে দিয়ে একবারে দাঁড়াইয়ে সালাম দিলাম এমন আকারে, অনেক সময় সালাম পেলাম মানুষ পাগল হয়ে গেছে একবারে রসুল প্রেমে। সুবহানাল্লাহ বলে, রসুলের প্রেমের কথা বলে অন্তরে মায়া লাগে না? লাগে না? পাগল হয়ে রসুলকে সালাম দিচ্ছে, কেউ জড়াইয়া ধরে হুজুর 12 বছর থাকে না, কেউ বলে 1 বছর নাই, কেউ বলে অমুকেই বলে হুজুর আজকে আপনারে পাইছি, আজ আপনি যা করে গেছেন 12 বছর শয়তান কেন? আমি বলি নাম রাখি সবাই এসে যদি হুজুর নামা যাবে না, দিকটা আমার ড্রাইভার খবর পাঠিয়েছে কয়েকদিন এক্ষুনি নাকি গাড়ি ভাঙবে। আমি ওদের মধ্যে করে দিছি গাড়ি ভাঙবি, গাড়ি আর একটা কিনবো, কিন্তু ইমান ভাঙবি। এরপরে একজন বিড়িখোর, নাম ভালো, নাম হচ্ছে বিড়ি, ঠিক আছে বিড়িখোর, ও বিড়ি কাটার মৌলবীরা 40-50 জন এক জায়গায় হয়ে গেছে, 3 ঘন্টার মধ্যে ওয়াজের ভাব বুঝে এক জায়গায় হয়ে গেছে।
বুঝে একজন একটা আমি ফোন দিয়েছি অবশ্যই বড় হুজুরের কাছে, হুজুর আপনি যদি না আসেন তাহলে এই লোকটা আমি পারবো না। হুজুরের বলতেছে তোর বেঁধে দিত, সকালবেলা এসে আমি ধরবো, কয় না এখন আসা লাগবে, এখন পারবো না, এখন পারবো না। তখন বলে হুজুর কয় তুমি এই বলো তারে, আমাকে বলতে কয় তারে, কই আমরা পারবো না, ও মোটারও ওই এমনি আমরা রাখতে পারি। এখন বিড়ি খেতে খেতে একজন ওই বেটা এসে ঢাকা থেকে গাড়ি ভাঙবা এই করবা সেই করবেন, সেটাই স্টেশনে যাওয়া লাগবে। যদি তার সামনে যদি না পারো, ঢাকার থেকে এসে এখানে কোরআন হাদিসের কথা কয়, তোমরা এখানে পরিবার বরণ করতেছ, গাড়ি ভাঙবা বেরো, বিড়ি টান মারে আমরা কি কথা বলি। আমি তা বলছি এখন বিড়িওয়ালা এমন করে বলতেছে এরা ধরে আজকে ঘরের ভিতরে গাড়ি ভাঙে কিছু এই যুদ্ধ একদিন তো পারি কোথায় কোথায় যাইতেছি, এদিক দিয়ে ওদিক দিয়ে ধরে সব পর্যন্ত। এখন বলতেছিলাম কি কথা যে যুদ্ধ করে সহিহ মুসলিম শরীফ আল্লাহ রাসূল আল্লাহ হাবিব কি করলেন, সরাসরি রাতের বেলায় ফাকাদিনাল মদিনাতা, রাতের বেলায় আমার রাসূল শুভাগমন করলেন সোনার মদিনা। মক্কা শরীফ থেকে কোথায় গেলেন? মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুল মুনাওয়ারা গেলেন। যাওয়ার পরে সাহাবায়ে কেরাম কি করতেছে তাই শুনুন। গেলেন ঠিক বেলা, তিনবার বলেন আবার আবার কাহিনী আছে। আমি সবাই বলতেছি আমার রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের আত্মীয় বাড়িতে নামলেন। আমি ছিল আলাদা রাজা আব্দুল মুত্তালিবের আত্মীয়। আমার রাসূল দেখার জন্য পুরুষ লোকেরা তারা ঘরের ছাদের উপরে আপনার পাহাড়ের উপরে যাইয়া উঠছে। পুরুষ কি চাচ্ছে রেজাল বলছে কেন, কি বলছে রেজাল। আর নারীরা রাসূল দেখার জন্য ঘরের ছাদের উপর যাইয়া উঠছে। একজন পুরুষ না পুরুষেরা, একজন নারী না নারীরা, নারীরা পুরুষেরা, পুরুষেরা উঠলো ঘরে আপনার পাহাড়ের উপরে, আর নারীরা উঠলো ঘরের ছাদের উপরে। রাসূল আসতেছে, রাসূল দেখবে। কোন সময় দিন না রাতে? ওই রাতে ছিলেন রাতে। আচ্ছা বলেন তো দেখি রাতের বেলা, রাতের বেলা ছাদের উপরে উঠতেছে পাহাড়ের উপরে, রাতের বেলা আমাদের দেখা যায় কেন? আমার নবী নূরের নবী, নূরের নবী রাসূল দেখতে রাত দিন লাগে না, রাতের বেলা রাসূল ভালোভাবে দেখা যায়। যায় কিনা কথা বল, যায় কিনা? তাহলে ব্যাখ্যা করছেন তো, এই জন্য রাতের বেলা ছাদের উপরে উঠছে, আবার পাহাড়ের উপরে